কোথায় নিয়ে যাচ্ছ? এনে এখানে বয়। আরো আমি যাবো না কোথায়। এগুলো কি খাস তুই কত? আমি তোরা নিষেধ করছি না এগুলো খাবি না। কোথায়? যা খাইয়া নিজের কন্ট্রোলে রাখতে না পারো সেগুলো কেন খাস? আচ্ছা শো দেখি দাঁড়া। আচ্ছা পূজা, আমি তোরা বলছি না এগুলো কি খাস না খাস, যেগুলো খাইয়ে নিজের কন্ট্রোল করতে পারছিস না সেগুলো কেন খাস বলতো? এগুলো খাইতে নিষেধ করছি না আমি তোরে। আচ্ছা দাঁড়া এনে শো। গরম গরম লাগতেছে শোনা। পূজা, এই পূজা, পূজা তুমি বললো তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। এই এই কি হয়েছে তোর? এই পূজা, এই না কি করে পাগলের মতো? হ্যাঁ আসি আসি বাবু আসি, আমি আসি তো কোথাও যাই। আসো শুয়ে পড়ি, আসো শুতে হবে। আসো। বেবি না কি ব্যাপার? এইসব কি হচ্ছে এখানে? ভাবি, ভাবি দেখো না, ও কি জানি উল্টা পাল্টা খেয়ে এসে পুরো মাতলামি করতেছে। ববে দেখো সুমি, আমার বাড়িতে এই সমস্ত নষ্টামি নোংরামি এটা কিন্তু আমি পছন্দ করি না। ভাবি, ভাবি তুমি যা ভাবতেছো তা না, আসলে ও না কি মদ না কি উল্টা পাল্টা খাইয়ে নিজের সেন্সের ভিতরে নাই, তাই ও উল্টা পাল্টা করতেছে। আর ওর বয়ফ্রেন্ডকে নাকি আমার ভিতরে দেখছে, তাই এমনটা হয়ে গেছে। একটা মেয়ে মদ খেয়ে মাতলামি করে আমার বাড়িতে এসেছে আর তুমি কিনা তার সাথে মিশতাছো? না ভাবি, তুমি ওকে যেমনটা ভাবতেছো ও তেমনটা না, ও অনেক ভালো একটা মেয়ে। আর ওর সাথে কি আমার আজকে থেকে সম্পর্ক, অনেক বছর। ও আমার বেস্ট ফ্রেন্ড, আমার সব থেকে ক্লোজ। বাস আমি সব বুঝি, তোমার আসুক, তোমার ভাইয়ের কাছে আমি সব বলে দেবো। না 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 ভাবি, ভাবি এরকম আর কখনো হবে না, সরি। ইদারিং তোমার চাল চলন বেশি একটা সুবিধা মনে হচ্ছে না, শীঘ্রই তোমার বিয়ের ব্যবস্থা করতে হবে। তাইলেই তো হয়। কি বললে? না ভাবি কিছু না, তুমি পূজা, পূজা, এই পূজা, আজকে তোর জন্য পুরো ফাইসা গেছিলাম। এই তুই কি খাইছস? হ্যাঁ আমি বলছি না এগুলো উল্টাপাল্টা কিছু খাবি না, চল তোরা গোসল করাই দিব। খাই না। আবার ও কিছু খায় না, আবার মাথাটা খায়, এবার চল। ও মা গো। যাবো না। ঝোকাঝুকি করবো না? এই যে দেখেন, এই সারা দুনিয়া কিন্তু ঝুকাঝুকির জন্য পাগল, আপনি ছেলেও পাগল। যে যেটার জন্য পাগল আমি তার ওইটা ইচ্ছা পূরণ করব। এতে আপনার পছন্দ হোক বা না হোক তাতে আমার কিছু যায় আসে না। আর চাকরি থেকে বের করে দিবেন আপনি বলছেন? আপনি চাকরি থেকে বের করার কে? দেখে নিব আমিও। দেখেছো কত বড় সাহস! আমি এবারের মালিক
আমার পয়সা বেতনে সে চলে, আর সে বলে আপনার চাকরিদারকে। তার মানে আমার ছেলেকে এমন জাদু করেছে, এই ঝুঁকে ঝুঁকে আমার ছেলের চোখ খালি ওর বুকে যায়। বুঝেছি, ওকে বের করার একটা ব্যবস্থা করতে হবে, তা না হলে তো রিস্ক, ছেলেরও রিস্ক, কদিন পর আমারও রিস্ক। পুরো মানুষ থাকতে পারবো? আমি আর আপনাদের বাড়িতে কাজ করব না। তাহলে আমাকে এখানে মারবি নাকি? এখানে মেরেছি, ভালো করেছি। আপনি বলেন একবার ঝুঁকে ঝুঁকে কাজ করতে, আপনার বাপ বলে ঝুঁকে ঝুঁকে কাজ করতে না। আমি কোথায় যাবো বলেন তো? আমাকে দুনিয়ার কথা শুনিয়ে দিয়েছে। আরে ঝোঁকাঝুঁকি তো দুনিয়া, ওখানে পছন্দ হয়নি, এখানে এসেছিস না, এখন এখানেই ঝুঁকে যা, ভাল লাগে তো আমার। বুঝতে পেরেছি, তবে মানে উপরে উপরে আর কয়দিন খাবেন? তার চেয়ে বরং বেঁধে ফেলেন না। কি বলছিস, বেঁধে ফেলবো মানে? ওই যে বলছিলাম কি, যে 7 পাকে যে বাঁধে, ওই বাঁধনে আমাকে আটকিয়ে ফেলেন, তাহলেই তো হয়ে যায়। আর আপনার বাবার এত কথা আমার শুনতে হয় না। ও আচ্ছা, বাঁধবো, ঠিক আছে। তার আগে বাঁধনটা খুলে সবকিছু আমার উপর দিয়ে ঢেলে আমি খেয়ে নিই তলে তলে। না না, এইভাবে খাওয়া খাওয়ি হবে না। চলেন বিয়ে করি তারপরে। এবার কি বলছিস, বিয়ে তো করবো। তোর ফুলের হাড়িতে মুখ লাগিয়ে রস খেলাম না, মধু চাটলাম না, আগে বিয়ে করে নিব? আগে একটু মধুর চাকটা খেতে দিই, তারপরেই তো বুঝে নেবো কিরকম টেস্ট। ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, আমি তো আর না করতে পারি না। তাহলে শুরু করে দেন। আমি শুরু করব কি? তুই তো শুরু কর, যার মধুর ভাণ্ড সে যদি খুলে না খাওয়ায় আমি কি করে খাই বলতো? মানে ওই যে ঝুঁকে ঝুঁকে খাওয়া। আমি তো চাই আপনাকে ঝুঁকে ঝুঁকে খাওয়াতে, ঝুঁকে ঝুঁকে? কিন্তু ঝুঁকি আর একটু। না 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 না, ঝোঁকা যাবে না। এই ঝোঁকাতেই পোকা চলে যাবে, পরে অনেক অঘটন ঘটে যাবে। বাবা, তুমি ঠিক সময় মতো এসেছো। তোমাকে আমি বলেছিলাম না, এটা হচ্ছে ওদের পরিকল্পনা, এটা হচ্ছে ওদের প্ল্যানিং। আজ তো বুঝতে পারলো আসলে কি চাইছে। হ্যাঁ, এটা তো আমি আগের থেকে বুঝেছি যে ওর এই ঝোঁকাঝুঁকিতে কোনো আকৃষ্ট করতে চাচ্ছে সে। শোন শোন, তোদের এই চক্রের সাথে আর কজন জড়িত আছে বলতো, বল। কিসের চক্র? এই আমি এত কথা শুনতে চাই না। আপনার ফাঁদে ফেলে আমাকে অন্য কিছু করার ধান্দা করতেছেন নাকি? না যেহেতু না আমাকে না, খেয়েছেন, আপনি আমাকে বিয়ে করবেন। দেখছো বাবা, বাবা দেখেছো কি বলছে? হ্যাঁ দেখেছো? সেটা তো আমি আগেই তোকে বলেছি। সে তোকে ছলে বলে কৌশল করে ওর ফাঁদে ফেলে তারপর তোকে বিয়ে করতে চাবে, সমস্ত বাড়ি প্রপার্টির মালিক হবে, আর এই চাকরির থেকে রানী হবে সেই আশায়। আর তা না হলে এই গ্রুপ একটা আছে বুঝছিস, সারা বাড়ি কাজ করে সারাদিন ভালো থাকে, একদম মাসের পর মাস ভালো, তারপর একদিন রাতে ট্যাবলেট খাইয়ে ঘুমে সবাইকে ঘুমে সব লোপাট করে নিয়ে যাবে। এই দুইটা কোয়ালিটির লোক, হয়তো সে তোকে বিয়ে করবার জন্য এটা করছে, আর তা নাহলে ওটা করার জন্য করেছে। এখন তুই বোঝ, তুই কি তাকে বিয়ে করবি বাবা? বাবা তুমি কি বলছো, আমার কি মাথা নষ্ট হয়ে গেছে? না, সেই তো ঝোঁকে। আমি তো আর ইচ্ছা করে ঝুঁকিনি। চুপ, একদম চুপ। তোমার ঝোঁকা ঝুঁকি আর ন্যাকামো সব আমরা ধরতে পেরেছি। তুমি কি ভেবেছো বলো তো, কি ভেবেছো আমাদেরকে ফাঁদে ফেলে আটকে দিয়ে সবকিছু নিয়ে ফকার ফাঁক? বাবা তারপর কদিন পর বলে আপনার আপনার ছেলের সন্তানের মা আমি হতে চলেছি। বাবা আর কোনো কথা শুনবো না আমি, ওকে পুলিশে দাও। এই দাঁড়া, যাকে দরকার নেই পুলিশের ঝামেলা, দরকার নেই, গিয়েছে এবং সেটাকে ধরেই তো ফেলেছি। বড় বাচ্চা বেঁচে গেছি। আর শোন বাবা দেখো গেটটা লাগালো কিনা, চলো তো। তো